বিপিএল এর আসন্ন আসরে যুক্ত হচ্ছে নতুন দুই ভেন্যু। দেখুন কোন কোন ভেন্যু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত 10 আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের 3টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন এই আসরে 3 ভেন্যুর বাইরে আরও 2টি ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গ থেকে বরিশাল ও খুলনা স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে। রোববার 10 আগস্ট রাজশাহীতে একটি প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, 3টি স্টেডিয়াম এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে আমরা একটু বিকেন্দ্রীকরণ করার জন্য ইতিমধ্যে উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল বা খুলনা স্টেডিয়ামের সামনের বছর থেকে বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যোগদানের পর থেকে দেশের ক্রিকেটে বিকেন্দ্রীকরণ ধারণা জনপ্রিয় হতে শুরু করেছে। আসন্ন এনসিএল টি-20তে ঢাকা ও চট্টগ্রামে খেলা না রেখে রাজশাহী ও বগুড়াকে বেছে নেওয়া হয়েছে। বিপিএলের ভেন্যুতেও আসতে পারে নতুন সংযোজন। গত মাসে এক সংবাদ সম্মেলনে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর কথা জানিয়েছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। রাজশাহী, বগুড়া, খুলনা এবং বরিশাল এই 4টি ভেন্যুই আপাতত বিসিবির বিবেচনায় রয়েছে। এই 4টির মধ্যে খুলনা এবং বগুড়ায় ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে বয়সভিত্তিক এবং ঘরোয়া পর্যায়ের অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পোর্টিং পিচের জন্য এই মাঠের বেশ সুনামও রয়েছে। বরিশালের স্টেডিয়ামে অবশ্য খেলা হয়নি অনেকদিন ধরেই। তবে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের জন্য সবগুলো স্টেডিয়ামই ভালোভাবে সংস্করণের প্রয়োজন রয়েছে। বগুড়ার স্টেডিয়াম শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 18 বছর আগে। সর্বশেষ এক দশকে এখানে তেমন খেলাই হয়নি। তাই আন্তর্জাতিক মানের করে স্টেডিয়ামটি প্রস্তুত করতে হবে। বিসিবির পক্ষ থেকে এখানে পিচ পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। খুব দ্রুতই বগুড়ার ম্যাচ আয়োজনে আশাবাদী তারা। খুলনা স্টেডিয়ামেরও একই হাল। গত 8 বছর ধরে এই স্টেডিয়ামে কোনো ম্যাচ হয় না। রক্ষণাবেক্ষণের অভাবে এটারও বেহাল দশা। আন্তর্জাতিক ম্যাচ ফেরার আগে তৈরি করতে হবে সেই মানের মাঠও। বরিশাল স্টেডিয়াম অবশ্য সংস্কারের কাজ পুরোদমে চলছে। দর্শকপ্রিয়তার বিবেচনায় এখানেও আসতে পারে বিপিএল। এদিকে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের পিচ এবং দর্শকপ্রিয়তার দিকে নজর কেড়েছে রাজশাহী স্টেডিয়াম। সুযোগ সুবিধার দিক থেকেও রাজশাহী শহরের এই স্টেডিয়াম এগিয়ে থাকবে। এখন দেখার বিষয় কোন দুটি স্টেডিয়াম যুক্ত হচ্ছে আগামী বিপিএলে।